দেখো বন্ধুরা, এখানে কিন্তু পোনা মাছ আর আছে তেলাপিয়া মাছ নেওয়া হয়ে গিয়েছে, মাছ ভাজবো। আজকে রেসিপি হচ্ছে পোনা মাছ দিয়ে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল, আর হচ্ছে আম দিয়ে কচু দিয়ে তেলাপিয়া মাছের টক। টক করার জন্য আমরা একটা কড়াইতে তেল, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। কচুগুলো দিয়ে দেবো। কচু দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি। এবার আমরা ঢাকিয়ে এটা সেদ্ধ করে নেবো। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা মাছগুলো নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, মাছগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এপাশে কচুটা আমরা লাল লাল করে ভেজে নিয়েছি, আর এপাশে আমি ঝিঙের ঝোলটা বসিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি। কচু কিন্তু লাল লাল ভাজা হয়ে গিয়েছে, আবার হালকা করে জল দিয়ে কচুটা সেদ্ধ করে নেব। আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো বন্ধুরা, আমি কিন্তু আম দিয়ে দিয়েছি। আর ভালো করে আমটাকেও কচুর সাথে ভালো করে সেদ্ধ করে নেব। আর পরিমাণ মতো হলুদ দেবো। আর ঝিঙে আলু কিন্তু আমি কষে নিচ্ছি, এবার হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো আদা, জিরে, মরিচ দিয়ে দিচ্ছি, আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ভালো করে নেড়ে নেবো। এটা ভালো করে এবার কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। ঝিঙে আলু ঝোলে মাছ জল দিয়ে দিচ্ছি। আম আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এদিকে আমের টকেও আমি জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি আম নিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা মিঠা আম। এই আম দিয়ে হবে আমের চাটনি। আমগুলো আমি জলে দিয়ে দিয়েছি, এবার আমগুলো কেটে জলে রাখবো। মাছের ঝোলের জন্য ঝোল ফুটে গিয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এখানে টকেও আমি মাছ দিয়ে দেবো। দেখা তেলাপিয়া মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো কিন্তু আমি কেটে জলে দিয়ে দিয়েছি। দেখো, আমি কিন্তু আমের খোসা আমের চাটনি হবে। টক আমাদের আম দিয়ে মাছের টক আমাদের হয়ে গিয়েছে, এবার আমরা টকটা নামিয়ে নেব। কাটাপোনা ঝিঙে আলুর ঝোল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমরা ঝোল নামিয়ে নিচ্ছি। চাটনির জন্য একটি কড়াইতে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। দেখো, পাঁচফোড়ন কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা কিছু না।